দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে তৃণমূল প্রার্থী কবি দত্ত আচমকায় প্রচারের ফাঁকে দুর্গাপুর বাসস্ট্যান্ডে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটালেন। দোকানদার, বাস চালক ও খালাসিদের সঙ্গে বসে চা খেতে খেতে সরাসরি কথা বলেন তিনি। এই হঠাৎ উপস্থিতিতে খুশি হয়েছেন স্থানীয় মানুষজন। প্রার্থী জানান, ব্যস্ত প্রচারের মাঝেও এই ধরনের মুহূর্তই তাকে মানুষের আরও কাছাকাছি নিয়ে আসে। তাদের সমস্যা শোনা এবং অভিজ্ঞতা জানা তার প্রচারের অন্যতম উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। চা খেতে ভালো ডাক্তার সেখানে চা খেতে চলে সেটাই চা খেতে এক জায়গায় যাচ্ছিলাম বন্ধ হয়ে দুই জায়গায় মাঝখানে চা খেতে ঘুরে ঘুরে খাই দিলে ভালো চা বললো বিখ্যাত চা। আর চায়ের দোকানটা থেকে জেনুইনলি ভক্তি হচ্ছে। দাদা আপনার দোকানের নাম কি? দাদা কথা বলছি বলতে পারছো নাকি? আমাদের দাদা ক্যান্ডিডেট তো চিনো তো ভালো হয়েছে। হ্যাঁ ভোটটা দিও, চেনো না চেনো ভোট দিও। এসো এসো ভাই এসো। কবি দত্ত জানান, প্রচারের ব্যস্ততার মাঝে এই ছোট্ট চা বিরতি মানুষের সঙ্গে আরও কাছাকাছি থাকার এক সুযোগ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, তাদের অভিজ্ঞতা শোনা এবং তাদের সমস্যার খোঁজ নেওয়াই তার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, মানুষের ভালোবাসায় আমার শক্তি, এইভাবে পাশে থেকে কাজ করতে চাই। এদিন দুর্গাপুরের ডুমুরতলা এলাকায় 40 নম্বর ওয়ার্ডে তার পদযাত্রা ছিল। সেখান থেকে শ্যামপুর যাওয়ার পথে হঠাৎই বাসস্ট্যান্ডে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চলে আসেন তিনি। তার এই সহজ ও মিশুক আচরণে তৈরি হয় এক অন্যরকম আবহ। নির্বাচনের আগে এমন জনসংযোগ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আমাদের প্রার্থী এসছেন, খুব ভালো হলো। আমরা এই প্রার্থীর সমর্থন, আমরা এই তৃণমূল করি, বাতের আমরা স্টাফ এখানে আমরা এজেন্টে করি। আমাদের খুব যেটা উন্নীত হয়, ইনি যদি জিতেন আমাদের ভগবানের খুব আশীর্বাদ, এটা আমরা চাই। উনি যদি বরাবর জিতে আসুক, এটা আমাদের আশীর্বাদ চাই, ঠাকুরের আশীর্বাদ। বড় যাদব এসো